হ্যালো সবাইকে, সবাইকে স্বাগতম নতুন আরেকটা ভিডিওতে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা কথা বলবো ট্যাপসপ নিয়ে। ট্যাপসপের কিছু রাইজিং বিষয় আছে, যেমন এটা কি স্ক্যাম প্রজেক্ট কিনা এবং আমরা কিভাবে মাল্টিপল অ্যাকাউন্ট থেকে প্রফিটটা গেইন করতে পারবো এবং প্রফিটটা উইথড্র করতে পারবো সেটা নিয়ে কথা বলবো এই ভিডিওতে, এবং শেষে লিস্টিং, এটা প্রাইস প্রেডিকশন এবং উইথড্রয়াল নিয়েও কথা বলবো। সো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হবে, সবাই ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখার চেষ্টা করবেন। সো প্রথমে যদি আমি বলি ট্যাপসপ কি স্ক্যাম প্রজেক্ট কিনা, বেশ রিসেন্টলি আপনারা দেখছেন যে ট্যাপসপের একটা স্ক্রিনশট ভাইরাল হয়েছে, যেটা সোলানার অ্যাডমিন বলেছে যে ট্যাপসপের সাথে সোলানার কোনো কানেক্টিভিটি নেই বা সোলানার একটা প্রজেক্ট না। এখন এই সোলানার যে চ্যাট গ্রুপে সেই জিনিসটা ভাইরাল হয়েছিল, সেখানে একজন জিজ্ঞেস করেছিল যে ট্যাপসপ নিয়ে, তখন অ্যাডমিনটা বলেছিল যে ট্যাপসপ ইজ নট এ সোলানার প্রজেক্ট, ইউ কান্ট সোয়াপ পয়েন্টস ফর সোলানা। এর মানে হচ্ছে আমাদের যে পয়েন্টগুলো আমরা মাইন করতেছি সেগুলো কিন্তু আমরা সোলানাতে কনভার্ট করতে পারবো না বা সোয়াপ করতে পারবো না। এখন এটা যখন ভাইরাল হয় তখন অনেকেই বলতেছে এটা স্ক্যাম একটা প্রজেক্ট। আমি আপনাদের কিছু প্রুফ দেখাবো এটা কেন স্ক্যাম প্রজেক্ট না এবং এটার ব্যাকএন্ড কতটা স্ট্রং। সেটার জন্য আমি যদি তাদের টুইটারে যাই, টুইটারে আসার পর আমরা তাদের যে ফলোয়িং আছে সেগুলো দেখতে পারবো। ফলোয়িং এ যদি আমি এটা ক্লিক করি তাহলে দেখতে পারবেন এখানে সোলানা, ফ্যান্টম, ম্যাজিক ইডেন এবং হাফ হোর্স মিমোয়েভার, এরা হচ্ছে এদের ফলোয়িং। এখন সোলানা কিন্তু ডিরেক্টলি এদের ফলো করছে। আলটিমেটলি সোলানা যদিও বলেছে এখানে যে তারা যে পয়েন্টটা আর্ন করতেছে তারা কিন্তু সেটাকে সোয়াপ করতে দিবে না সোলানাতে। এটা কিন্তু স্বাভাবিক একটা কথা যে কেউ তার নিজের প্রজেক্ট বলে দাবি করছে না। আসলে ট্যাপসোয়াপ যে প্রজেক্টটা, তারা শুধু দাবি করছে যে তারা সোলানা বেসড হয়ে মার্কেটে আসতে চায়, তাছাড়া আর কিছুই না। আমি আরেকবার বলি, তারা সোলানা ব্লকচেন হয়ে মার্কেটে আসতে চায়। এখন এতে সোলানার কি প্রফিট? আমরা জানি যখন আমরা টোকেন বা ক্লেম করতে যাই বা উইথড্র করতে যাই তখন কিন্তু আমাদের কিছু গ্যাস ফি লাগে। আলটিমেটলি এই গ্যাস ফিটা হচ্ছে অনেকটা ট্রানজাকশন ফি এর মতো। আমরা যখন বিকাশে টাকা উইথড্র করি বা হচ্ছে টাকা ক্যাশ আউট করি তখন যে আমাদের ফিটা দিতে হয়, তখন এই ফিটা হচ্ছে সোলানা আমাদের থেকে নেয় এবং এটাকে গ্যাস ফি বলি আমরা। আলটিমেটলি এখানে দেখতে পাচ্ছেন সোলানারই প্রজেক্ট কিন্তু এখানে সব ট্যাপসপকে ফলো করে রেখেছে। যেমন ফ্যান্টমও কিন্তু একটা সোলানা ওয়ালেটের মতোই, সোলানার ওয়ালেট, এবং সোলানা নিজেও এটাকে ফলো করছে। এখন আমরা যদি দেখি যে অপরদিকে সোলানাকে ট্যাপসপ কি ফলো করছে কিনা, যদি আমরা টুইটারে দেখতে যাই যে সোলানাকে ট্যাপসপ ফলো করেছে কিনা, তাহলে আমরা সোলানার অফিসিয়াল যে পেজটা আছে সেটাতে যাব এবং আমরা এখানে গেলে দেখতে পারবো যে এদের ফলোইং এ কে কে আছে। এদের ফলোইং এ কিন্তু আমরা ইজিলি প্রথমেই দেখতে পারবো যে এদের ট্যাপসপ এদের ডিরেক্টলি ফলো করছে। এখন ট্যাপসপের যে কমিউনিটি, অলমোস্ট ওয়ান অফ দ্য বিগেস্ট কমিউনিটি বর্তমানে বলা যেতে পারে। এটা যদি এখনো বলে যে আমরা সোলানা বেসড হয়ে আসবো না বা আমরা সোলানা ব্লকচেন হয়ে আসবো না, মার্কেটে লিস্ট করব না, তাহলে কিন্তু এতে সোলানারই সমস্যা হবে এবং ক্ষতি হবে। আলটিমেটলি ট্যাপসপের কাছে অনেক বড় একটা কমিউনিটি আছে যেটা হচ্ছে সোলানার কাছে নেই। ট্যাপসপ কিন্তু চাইলে আরো ভালো প্রজেক্টের মাধ্যমে আসতে পারে, যেমন বিএনবি আছে, ইথেরিয়াম আছে, কিন্তু তারা সোলানাকে আগে থেকেই প্রি ডিটারমেন্ট এবং প্রিভাবে সিলেক্ট করে রেখেছিল, যার কারণে তারা সোলানাতেই প্রকাশ করেছে। এবং ট্যাপসপের যে প্রজেক্টটা আছে সেখানে কিন্তু নিচে লেখা ছিল যে পাওয়ার্ড বাই সোলানা, যার কারণে আমরা আরো বেশি কনফিডেন্স পেয়েছিলাম যে আমরা এটা একটা লেজিট প্রজেক্ট। সো এবার তো বোঝা গেল যে এটা একটা স্ক্যাম প্রজেক্ট না আলটিমেটলি। এখন কথা বলা যাক মাল্টিপল অ্যাকাউন্ট নিয়ে। মাল্টিপল অ্যাকাউন্ট নিয়ে কথা বলার আগে আমি কি বলি, আমরা অনেকেই একটা দুইটা টেলিগ্রামে হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি এবং আমরা মাল্টিপল অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেটাতে কাজও করেছি, কিন্তু আলটিমেটলি অনেক সময় আমরা পেমেন্ট পাই না, কারণ আমাদের একটা ফোনে একটা আইপি অ্যাড্রেসই থাকে এবং আইপি অ্যাড্রেস যদি ডিক্টেট হয়ে যায় তখন হচ্ছে আমরা পেমেন্টটা পাই না। কিন্তু বিগত যে নোট কয়েনের যে মাইনিংটা ছিল সেখানে কিন্তু অনেকে মাল্টি অ্যাকাউন্ট করে অনেক বেশি প্রফিট গেইন করেছে। এখন আমরা যদি এই মাল্টি অ্যাকাউন্ট তৈরি করে রাখি কেউ, তাহলে কিভাবে আমরা সেই প্রফিটটা পেতে পারি? এর জন্য দুইটা ধাপ আছে। আমরা জানি যে ট্যাপসপ 6 মাসের একটা ডিউরেশন, এই মাসের দিকে, এই শেষের দিকে হচ্ছে কি এটার সময় শেষ হয়ে যাবে। সো 28 তারিখ বা 27 তারিখের দিকে আপনারা যারা মাল্টি অ্যাকাউন্ট করেছেন, আমার পার্সোনাল সাজেশন যেটা আমি নোট করে করেছি এবং আলটিমেটলি এটা থেকে আমি প্রফিট পেয়েছি। যেহেতু আমার দুইটা আইডি, আমি প্রথমে আমার যে আইডিটা আছে বর্তমানে যেটা আপনারা দেখতে পাচ্ছেন, সেটা আমি এই ফোনে ফ্যান্টম ওয়ালেট নামিয়ে এই ফোনে সেই ফ্যান্টম ওয়ালেটটা কানেক্ট করব এই আইডির সাথে, এবং আরেকটা যে আইডি আছে আমি সেটাতে কাজ করছি অলরেডি, কিন্তু আমি সেটা হচ্ছে 28 তারিখের দিকে আমার ফ্যামিলি মেম্বারে যে কোনো একটা ফোনে নিয়ে যাব এবং সেটাতে ফ্যান্টম ওয়ালেট নামাবো। আর একটা ফ্যান্টম ওয়ালেট নামার পর একটা আলাদা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর সেটাতে হচ্ছে সেই অ্যাকাউন্টটা কানেক্ট করাবো, এবং তাহলে আমার প্রফিট যে হবে বা আমার উইথড্রয়ালের যে প্রসেসটা থাকবে সেটাতে কোনো সমস্যা থাকবে না। তার কারণ হলো আমার দুইটা আইডি আমার দুইটা ফ্যান্টম ওয়ালেটের সাথে কানেক্ট হয়ে গেছে।
কখনোই আপনারা একটা ফ্যান্টম ওয়ালেটের সাথে মাল্টিপল অ্যাকাউন্ট কানেক্ট করবেন না। আপনার যদি এই ফোনে 2টা অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি একটা অ্যাকাউন্টের সাথেই একটা ফ্যান্টম ওয়ালেট কানেক্ট করবেন এবং এর মাধ্যমে আমরা মাল্টিপল অ্যাকাউন্ট থেকে প্রফিট নিতে পারি। এবং লাস্টে যদি আমরা বলি লিস্টিং এর ব্যাপারে, ট্যাপসপ কিন্তু শুরুতেই অ্যানাউন্স করেছিল যে তাদের প্রজেক্টটা 6 মাসের একটা প্রজেক্ট। এখন পর্যন্ত কিন্তু তাদের কোনো লিস্টিং এর আপডেট আসেনি, কিন্তু আজকে রিসেন্টলি তাদের একটা খবর এসেছে যে তারা খুব ভালো একটা নিউজ নিয়ে চলে আসছে এবং ইনসাইডার নিউজ এই যে 31 তারিখ নাগাদ তারা খুব ভালো একটা নিউজ নিয়ে আসবে এবং তারা লিস্টিংও করতে পারে। প্রাইস প্রেডিকশন নিয়ে এখন পর্যন্ত কিছু ধারণা করা যায়নি এবং উইথড্রয়ালটা হবে কিভাবে সেটা হচ্ছে সোলানার ব্লকচেনের মাধ্যমে যদি আসে তাহলে আমরা ফ্যান্টম ওয়ালেট দিয়ে নিতে পারবো এবং আমরা জানি বাইবিট, ওকেএক্স, এমএক্সি গ্লোবালের মাধ্যমে আমরা এটা উইথড্র করতে পারবো। প্রাইস প্রেডিকশনে যদি আসি তাহলে আমরা জানি যে নোট কয়েন আমরা 1000 পয়েন্টে একটা টোকেন পেয়েছিলাম। যেহেতু অলরেডি এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে 62 ট্রিলিয়নের মতো মাইন হয়েছে পয়েন্ট। আমরা যেটা মাইন করছি সেটা কিন্তু টোকেন না, সেটা একটা পয়েন্ট। আমি আবারও বলে রাখলাম, এই পয়েন্টটা হচ্ছে পরে কনভার্ট করা হবে টোকেনে এবং সেটা হবে আমার যেটা ধারণা প্রতি 10,000 টোকেনে পয়েন্টে একটা টোকেন দেওয়া হবে, প্রতি 10,000 পয়েন্ট একটা টোকেন। এভাবে করে আমাদের পয়েন্ট টোকেনটা ডিস্ট্রিবিউশন করা হবে এবং সেটা আমরা ডিরেক্ট সেন্ট্রালাইজ এক্সচেঞ্জারে পাঠিয়ে দিয়ে তারপর এটা আমরা সেল করে প্রফিট নিতে পারবো। প্রাইস প্রেডিকশন নিয়েও যদি কথা বলি তাহলে হচ্ছে অনেকে বলতেছে যে এটা নোট কয়েন থেকে ভালো একটা প্রাইস দিতে পারে। হ্যাঁ, দিতে পারে, এটা সঠিক। কিন্তু অনেকে বলে যে এটা নোট কয়েন থেকে ভালো কিছু দিবে, কিন্তু আমি এটা বলবো যে নোট কয়েন যা ছিল, যা চলে গেছে সেটা চলে গেছে, কোনোদিনই নোট কয়েনের মতো কেউ আসবে না। এটাই স্বাভাবিক। প্রজেক্ট এখন অনেকেই শেয়ার করবে যে এটা সিমস লাইক নোট কয়েন, কিন্তু এটা কোনোদিনই হবে না, কারণ তাদের যে প্ল্যান ছিল সেটা একদম টোটালি ট্যাপসপের থেকে ভিন্ন। যদিও ট্যাপসপের কমিউনিটি অনেক বড়, তারা যদি ভালো সেন্ট্রালাইজ এক্সচেঞ্জার মানে বাইন্যান্সে যদি লিস্ট করতে পারে তাহলে কিন্তু নোট কয়েনের থেকেও ভালো প্রফিট দিতে পারে আমাদের এবং আমরা খুব বেশি একটা প্রফিট জেনারেট করতে পারবো যদি তারা একই সাথে অনেকগুলা সেন্ট্রালাইজ এক্সচেঞ্জারে লিস্ট করে। সো এই তো গেল আজকে ট্যাপসপ নিয়ে। যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা কমেন্ট এবং লাইক করবেন এবং আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।